আমি 1500-1600 টাকার মুড়িও বিক্রি করি। 10 টাকার মুড়িও যা হবে 1500 টাকার মুড়ি তাই হবে। 500 থেকে 1500 টাকায় ঝালমুড়ি বিক্রি করে সাইদুল। শুনতে অবাক লাগলেও হাতে বলে ও বালতিতে ঝালমুড়ি বিক্রি করেন তিনি। সুস্বাদু এই খাবারটি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন। 2 কিলোমিটার দূর থেকে আসছি ভাইয়ের মুড়ি অনেক ভালো, নাম করা, এমনকি খাইতেও স্বাদ ভালো, অন্যান্য 10 জনের থেকে ব্যতিক্রম। স্বাদের এই ঝালমুড়ি গেলেই যে খেতে পারবেন বিষয়টি এমন নয়। সিরিয়ালে দাঁড়িয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষার পর মিলবে ঝালমুড়ি। সিরিয়াল ধরা লাগে, আলহামদুলিল্লাহ খুব ভালো, খেয়ে সবাই মজা পায়। আমি আসি কখনো সিরিয়াল ছাড়া নিতে পারি নাই, যতবার আসছে সিরিয়াল ধরে নিতে হচ্ছে। একবার যে ব্যক্তি এই ঝালমুড়ি খাবেন বারবার খেতে ইচ্ছে করে বলেই বারবারই ছুটে আসেন এই স্বাদ নিতে। আমরা প্রত্যেকদিন আসি এখানে খেতে। কি আছে এই ঝালমুড়িতে জানতে চাইলে ঝালমুড়ি বিক্রেতা সাইদুল বলেন, সাধারণ মশলা দিয়েই তৈরি করা হয় এটি। সঙ্গে দেয়া হয় লেবু কুচি, মশলার তেল ইত্যাদি। ধনিয়া পাতা, সরষের তেল, কালো জিরা, ছোলা বুট, ঘুমনি, মশলা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশাল একটি বোলের মধ্যে প্রথমে মুড়ি ছিটা দিয়ে তার উপর রাখা হয় চপিং বোর্ড। সেখানে কুচি কুচি করেন লেবু, পেঁয়াজ, বোম্বাই মরিচ। প্রায় 3 যুগ ধরে ঝালমুড়ি বিক্রি করেন সাইদুল। রাজধানী জুরাইন এলাকায় ব্যাপক পরিচিত তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে এই ঝালমুড়ি বিক্রি করলেও আদিখাত্তা বা শখ করেও এই ঝালমুড়ির ব্যতিক্রমী কোনো নাম দেননি তিনি। চীনা পাউনার পয়সা লাগে, খেলে আছে তার নাম দিয়া লাভ কি বলেন, ওই নামই, আর কিছু না, নামই পরিচয় ওস্তাদ। স্বাদের এই মুড়ি খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। সাইদুল আগে মুড়ি বিক্রি করতেন জুরাইন রেলগেটের উপর। বর্তমানে রেলগেটের পাশেই জুরাইন বউবাজার ছোট্ট একটি দোকানে বিক্রি করেন এই মুড়ি। আমি থাকি মিরপুর, মানে আমি জুরাইনে বেড়াইতে আসি, তো তখন মানে হের কাছে মুড়ি খাই, কিন্তু আমি বিচরাইতে হঠাৎ করে এদিক ঢুকে আজকে দেখি যে দোকান এই জায়গায়। জুরাইন এলাকার সাধারণ মানুষ বলে অথবা বালতিতে করে মুড়ি মাখা নিয়ে চলে যান রেল লাইনের ওপর। অনেকেই একসাথে গল্প করতে করতেই উপভোগ করেন সাইদুলের ঝালমুড়ি। যারা বালতিতে মুড়ি বানানো খেতে চায় তাদের জন্য বালতির মধ্যেই তৈরি করা হয় ঝালমুড়ি। এনে তো আর দাঁড়ায় খাওয়া যায় না, এই জন্য এক্সট্রা ভাবে আমরা ওইখানে নিয়ে গেছি যাতে নিরিবিলি খাইতে পারি, এই জন্য বলে বালতিতে, ওই যে বালতি। সাইদুলের ঝালমুড়ি খেয়ে বেশ প্রশংসায় মেতেছেন খেতে আসা ভোজন রসিকরা। তাই কেউ কেউ বলছেন এই মুড়িতে রয়েছে আল্লাহর রহমত। এই মুড়ির ভিতরে আল্লাহ পাকের রহমত আছে, মেহেরবানি আছে। যেহেতু সব ব্যবসায়ী সাইদুল ভাই আমাদের মুড়িদের স্বাদ আল্লাহ তাআলা করে দেয়। ঢাকা শহরে আরো অনেক জায়গায় আমরা মুড়ি খাই, কিন্তু এরকম স্বাদ পাই না, যার কারণে এখানে ভিড় হয়। এদিকে যে যেভাবে খেতে চায় তাকে সেভাবেই দেয়া হচ্ছে ঝালমুড়ি বানিয়ে ভিন্ন পাত্রে। আর এভাবেই দিনের পর দিন খদ্দেরদের মন জুগিয়ে চলছেন সুস্বাদু ঝালমুড়ি বানিয়ে। দিন শেষে এই ব্যবসা করেই পরিবার নিয়ে বেশ ভালো আছেন ঝালমুড়ি বিক্রেতা সাইদুল। সাকিব সোহান, নিউজ 24।